কে কত খ্রিস্টাব্দে রায়তওয়ারি বন্দোবস্ত প্রথা প্রচলন করেন? পরের প্রশ্ন, কে কত খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রচলন করেন? পরের প্রশ্ন, মহলওয়ারি ব্যবস্থায় মহল কথাটির অর্থ কি? পরের প্রশ্ন, কোন ভূমি রাজস্ব ব্যবস্থায় মধ্যস্বত্বভোগীর অস্তিত্ব ছিল? পরের প্রশ্ন, নীলদর্পণ নাটক কার রচনা? পরের প্রশ্ন, কোন ব্যবস্থার ফলে জমিদারদের জমির উপর স্থায়ী অধিকার জন্মায়? পরের প্রশ্ন হচ্ছে, বাংলার কোথায় প্রথম পাট কারখানা কত খ্রিস্টাব্দে তৈরি হয়? পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কার নেতৃত্বে রেলপথ চালু হয়? সম্পদের বহির্গমন বলতে কি বোঝো? পরের প্রশ্ন হচ্ছে, বাংলা, বিহার ও ওড়িশাতে কোন ভূমি বন্দোবস্ত চালু হয়েছিল? আচ্ছা, দেশীয় শিল্পের অধঃপতন কি নামে পরিচিত? বাংলায় নীল বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়েছিল? এই বিদ্রোহের দুজন নেতার নাম লেখো। পরের প্রশ্ন, নীল বিদ্রোহের কথা প্রকাশিত হয় এমন একটি পত্রিকার নাম লেখো। এর সম্পাদক কে ছিলেন? দাদন কথাটির অর্থ কি? ইজারাদারি বন্দোবস্ত কে প্রবর্তন করেন? কি কারণে গ্রামীণ হস্তশিল্পগুলি ধ্বংস হয়ে গেছিল? আচ্ছা, কোথায় রায়তওয়ারি ব্যবস্থা চালু হয়েছিল? কোথায় মহলওয়ারি ব্যবস্থা চালু হয়েছিল? বাণিজ্যিক কৃষিজ ফসলের দুটি উদাহরণ দাও। পরের প্রশ্ন হচ্ছে, কোন ব্যবস্থা 1857 বিদ্রোহে ব্রিটিশ শাসনকে রক্ষা করেছিল? পরের প্রশ্ন হচ্ছে, সূর্যাস্ত আইন কাকে বলে? 2 নম্বরের জন্য আমি কিন্তু প্রশ্ন দিচ্ছি। পরের প্রশ্ন, কৃষির বাণিজ্যিকীকরণ বলতে কি বোঝো? পরের প্রশ্ন, দাক্ষিণাত্য হাঙ্গামা বলতে কি বোঝায়?